আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন, শান্ত থাকুন। আপনারা বাংলাদেশের জনগণ, বাগেরহাটের জনগণ সাক্ষী, আমাদের এক কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় নাই। অনেক দুঃখ কষ্ট, অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে, কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম, হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় নাই। আমরা কোনো স্ট্যান্ড দখল করি নাই। আমরা মানুষকে, নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি নাই। আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই। আমরা কথা দিয়েছিলাম, এই জাতির সাথে কথা রেখেছি। কেন জানেন? আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি। আমরা যারে ভালোবাসবো তার তো আমরা কোনো ক্ষতি করতে পারি না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ, শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। বলবেন কিভাবে করব? করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে, করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে। যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই। অনেকে বলে জামাতে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে? আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করেন, তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল? যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয়, আর আমি বলবো তাদের কথা সঠিকও নয়। আমরা একটা সরকারে 1 থেকে 6, 2001 থেকে 6 আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? তারা কি অসৎ ছিলেন? তারা কি অদক্ষ ছিলেন? না, তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন, আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন। তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল, আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। প্রিয় দেশবাসী, আমরা কি চাই? দেশবাসী যা চায় আমরা তাই চাই। আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই। আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই। যুব সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে, জানিয়ে দেয় নাই? বাংলাদেশের 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের। তারা কি একটা রায় দেয় নাই? তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই? তারা কার পক্ষ নিয়েছে? তারা ইনসাফের পক্ষ নিয়েছে। তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর। আমাদের সন্তানেরও আস্থার প্রতিদান দিয়ে চলেছে। অনেকে বলছেন ডাকসু গত 50 বছরে যা করতে পারে নাই, এরা 4 মাসে তার চেয়ে বেশি করেছে। কেন করেছে জানেন? ওরা আল্লাহকে ভয় করে। ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে? আমি বলেছি ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো হবে। এখন মহিলারা, এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন, মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরেই আস্থা রাখতে চাই। একজন বোন পোশাকে আশাকে, তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান? উনি বলে জামাতকে। কই আশ্চর্য, জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। কই পরবো না। বলে যে অন্য পোশাক পরা লাগে। বলে পরবো। এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসেন, কেন চান? বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতকেই আমার ভালো, কোন জিনিস আলাদা করার মতো নাই।
আজকে মায়েরাই আস্থা কেন রাখছে? কারণ 54 বছর তারা সবাইকে দেখেছে, সবাই তাদের সাথে কথা দিয়েছে, কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম, আমাদেরকেও তারা দেখেছেন। আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই, আমরা সবাই মায়ের সন্তান, মায়ের পেট থেকে এসেছি। মা আমাদেরকে 285 দিন গর্ভে ধারণ করেছেন বড় কষ্ট করে, দুনিয়ায় আসার পরে বুকের দুধ খাওয়িয়েছেন, আর বুকটাকে আমার জন্য, আপনার জন্য বিছানা, নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন। যে মা পেটে নিলেন, বুকের দুধ খাওয়ালেন, বুককে সন্তানের বিছানা বানিয়ে দিলেন, সেই মায়ের ঋণ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব? অসম্ভব, আমরা এটা পারবো না। কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা। আমরা ইনশাআল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। তারা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।